ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বড় চাপে ফেলে দিল পর্তুগালের অনূর্ধ্ব-17 ফুটবল দল। রোনাল্ডো এখনও দেশের হয়ে যা করে দেখাতে পারেননি সেটাই করে দেখালো দেশের জুনিয়র ব্রিগেড। এই প্রথমবার বিশ্বকাপ জিতল পর্তুগালের অনূর্ধ্ব-17 ফুটবল দল। ফাইনালে তারা 1-0 গোলে হারালো শক্তিশালী অস্ট্রিয়াকে। রোনাল্ডো এখনও দেশকে কোনো বিশ্বকাপ দিতে পারেননি, আর গত বছর লিওনেল মেসি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর থেকেই CR7-এর উপর চাপ আরও বেড়েছে। এবার সেই চাপ আরও বাড়ালো তারই দেশের অনূর্ধ্ব-17 দল। ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। এই পর্তুগাল দল কিন্তু এই বছরেই অনূর্ধ্ব-17 ইউরোপীয় চ্যাম্পিয়নশিপও জিতেছিল। এবার এলো বিশ্বকাপ। মেসি যেখানে বিশ্বকাপ জিতেছিলেন সেই কাতারেই বিশ্ব চ্যাম্পিয়ন হলো পর্তুগালের এই ভবিষ্যতের তারকারা। 2003 সালের পর এবারই প্রথম তারা অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল, আর এসেই বাজিমাত। গোটা প্রতিযোগিতাতেই দারুণ পারফর্ম করেছে রাফায়েল কুইন্টার্সের দল। গ্রুপ পর্বে জাপানের কাছে হারলেও বাকি ম্যাচগুলোয় সহজ জয় পেয়েছে তারা। নকআউটে বেলজিয়াম, মেক্সিকো, সুইজারল্যান্ডকে হারানোর পর সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল ট্রাইবেকারে। এরপর ফাইনালে জয়। দেশের আগামী দিনের তারকাদের এমন সাফল্যে উচ্ছ্বসিত রোনাল্ডো নিজেও। বিশ্বজয়ী দলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোনাল্ডো। এই প্রথম ফুটবলের কোনো বিশ্বকাপ জিতল রোনাল্ডোর দেশ। এখন দেখার এই সাফল্য কি রোনাল্ডোর উপর চাপ আরও বাড়িয়ে দেবে। 2026 বিশ্বকাপে কি তিনি দেশের জন্য সেই অধরা ট্রফিটা আনতে পারবেন? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আর খেলাধুলার সমস্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো, এবং খেলার খবর, খেলোয়াড়দের খবর নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।